তো আমরা এখন শিলিগুড়ি থেকে রওনা হচ্ছে। শিলিগুড়ি থেকে আমরা চলে যাবো কাশিয়াং। তো দেখতে পাচ্ছ আমরা রাস্তায় ভিজে ভিজে যাচ্ছি। পেছনে একটা শয়তান আছে, আর শয়তানের কথা কে আর বলবো। ওর ভয়েসটা আমি কেটে দিয়েছি এই কারণে, কারণ ও অনেক বড় লোক। কারণ আম্বানির পরে হয়তো ওর নাম আছে, সেটা লিস্টে নেই। এই যে দেখো কার নামা শুরু হয়ে গেছে ও দেখানো, ঠিক আছে। তো এর জন্য আমি ভয়েসটা ডিলিট করে দিয়েছি। ওর ভয়েস মাঝে মধ্যে পাবে হয়তো আমার এই ভিডিওতে, বুঝতে পারবে কেমন ধরনের শয়তান, ঠিক আছে। তেমন অনেক ব্লগই আছে, যার জন্য আমি লাস্টে পরবর্তীতে ভয়েস ওভার করতে বাধ্য হয়েছি, কারণ ওর ভয়েস দিলে পরে তোমরা আমাকে হয়তো গালাগালি দিতে পারো। তো ফাইনালি এখন আমরা 3 এখানে চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব মেডিকেলের হয়ে। আমরা ঈশ্বরের সামনে অ্যাকচুয়ালি দাঁড়াবো দৃশানের সামনে, কারণ দৃশানের সামনে দাঁড়িয়ে আমার একটা বন্ধু আছে রাহুল সানি বলে নাম, ও শিব মন্দিরে বাড়ি। ওকে ফোন করে জিজ্ঞাসা করব যে তুই কোথায় আছিস। অ্যাকচুয়ালি ও আমাকে বলেছিল দার্জিলিং আছে, ও নিচে যদি নেমে আসে তাহলে অ্যাকচুয়ালি ওই সবথেকে গাইড করার মতো সবচেয়ে ভালো বন্ধু আমার, কারণ পাহাড় সম্পর্কে, কারণ সবসময় পাহাড়েই থাকে। কারণ গভর্নমেন্টের যত গাড়ি আছে ওই চালায়। জলপাই মোড় থেকে আমরা সোজা চলে যাচ্ছি মেডিকেলের দিকে। এই ব্রিজ ক্রস করে দিশানের সামনে গিয়ে দাঁড়িয়ে ওকে কল করে যদি এই রাস্তায় যেতে বলে তাহলে যাব। আমাকে তখনই বলেছিল দুদিয়ার রাস্তায় আসিস না, ঠিক আছে। তো ফের নইলে আমরা এদিকে ঘুরে আবার মার্কেট হয়ে দার্জিলিং মোড় হয়ে নৌকাঘাট হয়ে বেরিয়ে পড়বো। দেখতে পাচ্ছ এত সুন্দর, আর এত সুন্দর এত বৃষ্টি পড়ছে, তার মধ্যে যে ঘুরে বেড়াচ্ছি আর যাচ্ছি সাহস নিয়ে, এটাই যথেষ্ট, ঠিক আছে। তোমরা যদি আমাদেরকে উৎসাহ দাও তবেই মনে হবে যে না, আমাদের এই যে আমরা জার্নি করছি এত রাত্রেবেলা কার্শিয়াংয়ের দিকে, তো আমাদের জার্নিটা সার্থক হয়েছে। তো 59-60 মধ্যে আপাতত চালাচ্ছি আমরা। পৌঁছে গেছি। দিশানের সামনে কথা হয়, ও বললো না ওদিকে না গিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি যেতে হবে মার্কেটের ভিতর দিয়ে নৌকাঘাট। তো মার্কেটের ভিতর দিয়ে দার্জিলিং মোড়ে এসে আমরা এখন পৌঁছে গেছি অনেকটা ধরনো পাহাড়ের রাস্তায়, ঠিক আছে। এখান থেকে সব দেখতে পারবে। কাশিয়াং 45 কিলোমিটার, সোনাতা 60 কিলোমিটার, 69, দার্জিলিং 77। অ্যাকচুয়ালি ফাইনালি এই রাস্তা হয়ে আমরা অন্ধকার আচ্ছন্ন রাস্তায় বেরিয়ে পড়েছে। এই রাস্তায় একটাই প্রবলেম আছে, শুধু হাতির ভয় আছে। কালকে আমরা রাত 10টার সময় বেরিয়েছিলাম ময়নাগুড়ি থেকে। অনেক বৃষ্টি অতিক্রম করে রাতেই 1টার দিকে পৌঁছেছি কাশিয়াংয়ে। আর আমরা বর্তমানে একটা এখন খুব সুন্দর রুমে আছি। রুম বলতে পারো না, এটা আমাদের বাড়ি। চলো বাড়িটা আমি সবাইকে দেখাচ্ছি।